এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 102 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 102 পৃষ্ঠার 6 নং অঙ্কটি লক্ষ্য করি, এখানে 6 নম্বরে বলা হয়েছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং বলা হয়েছে মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-এর 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। আচ্ছা দেখো, আমরা এখানে যে উদ্দীপকটি দেখতে পাচ্ছি এই উদ্দীপকটি আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র রয়েছে, তাই না? আচ্ছা দেখো, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একদম মাঝখানে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে বিদ্যালয়ের ছবি, তাই না? এই যে উপরে লেখা রয়েছে বিদ্যালয়। তাহলে এই বিদ্যালয় থেকে এই পাশ হচ্ছে কোন পাশ? এই পাশ হচ্ছে পশ্চিম পাশ এবং এই পাশ হচ্ছে পূর্ব পাশ, তাই না? তাহলে দেখো, বিদ্যালয় থেকে পশ্চিম পাশে হচ্ছে কার বাড়ি? এই যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সবুজের বাড়ি। দেখো এখানে লেখা রয়েছে সবুজের বাড়ি, অর্থাৎ বিদ্যালয় থেকে পশ্চিম দিকে হচ্ছে সবুজের বাড়ি। এখন আমাদের কিন্তু এটিও দেখানো হয়েছে যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কত, মানে কতটুকু দূরে। দেখো এই নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 8-এর 3 কিলোমিটার দূরে, অর্থাৎ এইখান থেকে সবুজের বাড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে 8-এর 3 কিলোমিটার, তাই না? এবং বলা হয়েছে কি বিদ্যালয় থেকে মিতুর বাড়ি হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে কিন্তু অবস্থিত, এটি হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? এখন এই বিদ্যালয় থেকে মিতুর বাড়ির পর্যন্ত দূরত্ব কতটুকু? এই দেখো এই নিচে যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে 12-এর 5 কিলোমিটার। তার মানে হচ্ছে বিদ্যালয় থেকে আমরা যদি মিতুর বাড়ি পর্যন্ত যেতে চাই তাহলে এই যে রাস্তাটুকু, এই রাস্তার দূরত্ব হচ্ছে 12-এর 5 কিলোমিটার। আচ্ছা, আমরা তো খুবই সহজেই এই উদ্দীপকটি মানে এই চিত্রটি বুঝতে পেরেছি, তাই না? এখন এই উদ্দীপক থেকে আমাদের জন্য কিন্তু 2টি প্রশ্ন তৈরি করা হয়েছে। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। আচ্ছা, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। আচ্ছা, আমরা এটিকে বোঝার জন্য আবারও চিত্রে চলে যাই। হ্যাঁ দেখো, এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবুজের বাড়ি, আমাদের বলা হয়েছে এই সবুজের বাড়ি থেকে মিতুর যে বাড়ি, মিতুর বাড়ি কোথায়? এই যে মিতুর বাড়ি, এই বাড়ি পর্যন্ত দূরত্ব কত কিলোমিটার, মানে কতটুকু দূর, তাই না? এখন এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এটি কিন্তু খুবই সহজ। কেন? দেখো, কারণ আমাদের উদ্দীপকে বলা হয়েছে কি, আমাদের কিন্তু বলা হয়েছে সবুজের বাড়ি থেকে এই যে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব 8-এর 3 কিলোমিটার, তাই না? এতটুকুর দূরত্ব হচ্ছে 8-এর 3 কিলোমিটার। আবার এই বিদ্যালয় থেকে যদি আমরা মিতুর বাড়িতে যাই তাহলে এতটুকু যে রাস্তা, এই রাস্তার দূরত্ব হচ্ছে কতটুকু? এই রাস্তার দূরত্ব হচ্ছে 12-এর 5 কিলোমিটার, তাই না? তাহলে এই যে 2টা হিসেব আমাদের দেওয়া রয়েছে, দেখো এই 2টি রাস্তার হিসেব কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এই 2টি রাস্তাকে যদি আমরা যোগ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, তাই না? কত সহজ। দেখো আমরা কি করব, শুধুমাত্র এই যে 2টি আমরা হিসেব দেখতে পাচ্ছি, 2টি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এই 2টিকে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের সমাধান করা হয়ে যাবে। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে কি লিখতে পারি? বন্ধুরা, আমরা 1 নাম্বার দিয়ে লিখব সবুজের বাড়ি থেকে সবুজের বাড়ি থেকে সবুজের বাড়ি থেকে সবুজের বাড়ি থেকে আমাদের কি বলা হয়েছে? মিতুর বাড়ির দূরত্ব কতটুকু, তাই না? আমরা লিখলাম সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির দূরত্ব আমরা লিখলাম হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। এখন আমরা কি করব, আমাদের যে 2টি হিসেব দেওয়া রয়েছে, আমাদের কিন্তু প্রথমে বলা হয়েছে সবুজের বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব কতটুকু, আমাদের বলা হয়েছে কিন্তু দেখো 8-এর 3 কিলোমিটার, তাই না? 8-এর 3 কিলোমিটার। এবং এই বিদ্যালয় থেকে যখন আমরা মিতুর বাড়ি পর্যন্ত যাব, এই বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে কতটুকু? দূরত্ব হচ্ছে 12-এর 5 কিলোমিটার, তাই না? যার কারণে এই 8-এর 3-এর সঙ্গে আমরা যোগ করে দেবো হচ্ছে কাকে? এর সঙ্গে আমরা যোগ করে দেবো হচ্ছে 12-এর 5 কিলোমিটারকে, তাই না? আমরা কিন্তু একটি ব্র্যাকেট দিয়ে শেষে লিখে দেব কিলোমিটার।
মিটার। কেন কিলোমিটার লিখে দেবো? কারণ আমাদের কিন্তু বইতে কিলোমিটারের হিসেব দেওয়া রয়েছে, তাই না? যার কারণে কিন্তু এই কিলোমিটার আমাদের অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এখন যদি এই দুটিকে আমরা যোগ করি, দেখো আমরা কি করব, আমরা কিন্তু এর আগে ভগ্নাংশের যোগ শিখেছি, তাই না? আমরা এই যে নিচে দুটি হর দেখতে পাচ্ছি, দেখো এই নিচের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় হর, আমরা কিন্তু এর আগেও শিখেছি। এখন এই হর দুটির আমরা শুরুতে লসাগু নির্ণয় করব, তাই না? দেখো 8 এবং 12 আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে 8 এবং 12 এর লসাগু যদি আমরা নির্ণয় করি, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 8কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু কয়েকটি সংখ্যা রয়েছে। যেমন দেখো 2 রয়েছে, তারপরে 4 রয়েছে, তাই না? তাহলে আমরা যেটি দ্বারা সুবিধা হবে সেটি দ্বারাই কিন্তু ভাগ করতে পারি। হ্যাঁ, আমরা যদি প্রথমে 2 দ্বারা ভাগ করি, দেখো এখানে আমরা লিখলাম 2। এখন 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4 দুগুণ 8, আমরা পাই হচ্ছে 4, লিখে দিলাম 4। 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6 দুগুণ 12, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে 6, লিখে দিলাম 6। এবার পাচ্ছি 4 এবং 6। এখন আমরা দেখব যে আবারও এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি। এমন কি আর কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আবারও 2 দ্বারা এই দুটিকেই ভাগ করতে পারি, তাই না? দেখো আমরা এখানে লিখে দিলাম 2। 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2 দুগুণ 4, আমরা পাচ্ছি হচ্ছে 2। আবার 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3 দুগুণ 6, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 3। এখন পাচ্ছি হচ্ছে 2 এবং 3। এখন কিন্তু এমন আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে কিন্তু গুণ করে দেবো, তাই না? আচ্ছা দেখো, যদি গুণ করি, 2 এর সঙ্গে 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 4 সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8 সঙ্গে 3কে গুণ করলে হয় 3 24। আচ্ছা, আবার যদি আমরা উল্টোভাবেও গুণ করি তাহলেও কিন্তু 24ই পাবো। দেখো খুবই মজার কিন্তু বিষয়টা। দেখো 3 এবং 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6 সঙ্গে 2কে গুণ করলে হয় 6 দুগুণ 12, 12 সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 12 দুগুণ 24। খুব মজার, তাই না? আচ্ছা, এখন এই যে 24 আমরা পাচ্ছি, আমরা কি করব, এখানে একটি সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এইখানে যেহেতু দুটি ভগ্নাংশ, যার কারণে কিন্তু আমরা 2 বার 24কে লিখবো, ঠিক আছে? একটি এরকম দাগ দিয়ে আমরা নিচে লিখে দেবো হচ্ছে 24। এরপর এখানে মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, আমরা মাঝখানে যোগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দেবো এবং এই পাশে আরও একটি দাগ দিয়ে আমরা কিন্তু আবারও লিখে দেবো 24। আমাদের যেটি লসাগু হবে সেটিকে কিন্তু আমরা দুই পাশেই লিখে দেবো। আচ্ছা, এবার আমরা উপরের সংখ্যা দুটি নির্ণয় করবো, তাই না? আচ্ছা, আমরা উপরের সংখ্যাগুলোকে কীভাবে নির্ণয় করতে পারি? আমরা এই নিচের সংখ্যা দ্বারা 24কে ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আবারও দেখো খুবই সহজ, কিন্তু আমরা এই 24কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। নিচে রয়েছে 8, 8 দ্বারা 24কে ভাগ করলে কতবার ভাগ করা যায়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, অর্থাৎ 3 বার ভাগ করা যায়, তাই না? এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে উপরের সংখ্যাকে আমরা গুণ করে দেব। উপরে রয়েছে কত? আরও 3 রয়েছে। দেখো 3 এবং এই 3কে গুণ করলে হয় 3 3-এ 9, তাই না? আমরা এখানে লিখে দেব 9। আচ্ছা, আমরা কি করব? আমরা কিন্তু এইখানে লিখে দেব 9। আচ্ছা, আমাদের এইখানের কাজ শেষ। এবার একই রকমভাবে আমরা এই 24কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো নিচে রয়েছে 12, 12 দ্বারা 24কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 12 দুগুণ 24, অর্থাৎ 2 বার ভাগ করা যায়। এই 2-এর সঙ্গে আমরা উপরের 5কে গুণ করে দেবো, তাই না? তাহলে 2 এবং 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10। দেখো কত সহজ অঙ্কগুলো, আমরা এখানে লিখে দিলাম 10। আচ্ছা, আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ। এবার আমরা কি করব? এবার নিচে আরও একটি সমান চিহ্ন দিয়ে দেখো আমরা এই যে 2 পাশে 24 এবং 24 দেখতে পাচ্ছি, এই দুটি 24 থেকে কিন্তু আমরা একটি 24কে এখানে লিখব, ঠিক আছে? একটি 24কে আমরা এখানে কমন নিব। আচ্ছা, এবারে আমাদের মাঝখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে, তার মানে আমরা এই দুটি সংখ্যাকে কিন্তু যোগ করব, ঠিক আছে? এখানে রয়েছে 9, এখানে রয়েছে 10, তাহলে 9 এবং 10কে যোগ করলে কত হয়? আমরা জানি 9 এবং 10কে যোগ করলে হয়ে যায় 19, তাই না? আমরা এখানে লিখে দিলাম 19। আচ্ছা, এবারে আমরা লক্ষ্য করব যে এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে এখানে কাটাকাটি করা যায় কিনা, মানে ভাগ করা যায় কিনা, এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি? এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যাই নেই। একই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের এই দুটিকে ভাগ করতে হবে, তাহলে এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি কি? 24-এর 19। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা এটি দ্বারা কিন্তু বুঝতে পারি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 24-এর 19 কিলোমিটার, তাই না? আচ্ছা, আমাদের এখানে কিলোমিটার ছিল, আমরা এখানেও কিলোমিটার লিখে দেব এবং এখানেও কিন্তু লিখে দেব কিলোমিটার, অর্থাৎ কিমি, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এই রাফগুলো কিন্তু আমরা আলাদা জায়গাতে করব, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
বন্ধুরা আমরা যদি এবারে আর একটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। আচ্ছা, এই কথাটির অর্থ আমরা কি বুঝি? নিকটবর্তী মানে কি? নিকটবর্তী মানে কিন্তু কাছে, অর্থাৎ কার বাড়ি কাছে। আমাদের বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি কাছে। আচ্ছা, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে এই একটি প্রশ্নের মধ্যেই কিন্তু দুটি প্রশ্ন করা হয়েছে, তাই না? প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, মানে বিদ্যালয় থেকে কার বাড়ি কাছে, সবুজের বাড়ি কাছে নাকি মিতুর বাড়ি কাছে, এটি হচ্ছে একটি প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, অর্থাৎ সবুজের বাড়ি থেকে এবং মিতুর বাড়ি থেকে যে বিদ্যালয়ের দূরত্ব, এই দূরত্বের পার্থক্য কত, এই দুটি বিষয় কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে শুরুতে যদি আমরা এই যে প্রথম প্রশ্ন, অর্থাৎ বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী মানে কার বাড়িটা কাছে, এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এটিকে সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে দুটি হিসেব দেওয়া রয়েছে, দেখো বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 8-এর 3 কিলোমিটার এবং বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব 12-এর 5 কিলোমিটার। এই দুটি সংখ্যাকে ব্যবহার করেই কিন্তু আমাদের সমাধান করতে হবে, তাই না? তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 2 নাম্বার দিয়ে লিখব বিদ্যালয় থেকে, আমরা লিখব হচ্ছে বিদ্যালয় থেকে সবুজ এবং মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির দূরত্ব। দেখো আমার যেহেতু জায়গা কম, যার কারণে আমি 2 লাইনে লিখছি, তোমরা কিন্তু যদি সম্ভব হয় তাহলে 1 লাইনের মধ্যে এই কথাটি লিখবে, ঠিক আছে? আমরা লিখলাম বিদ্যালয় থেকে সবুজ এবং মিতুর বাড়ির দূরত্ব যথাক্রমে আচ্ছা, এই যে যথাক্রমে কথাটা আমি ব্যবহার করেছি, এটি কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে, ঠিক আছে? আমরা লিখলাম বিদ্যালয় থেকে সবুজ এবং মিতুর বাড়ির দূরত্ব যথাক্রমে। এই যথাক্রমে কেন লিখলাম? কারণ আমরা যেহেতু প্রথমে সবুজের কথাটি উল্লেখ করেছি যে বিদ্যালয় থেকে সবুজ, প্রথমে যেহেতু সবুজের কথাটি উল্লেখ করেছি, যার কারণে সবুজের যে দূরত্ব, হ্যাঁ, সবুজের বিদ্যালয় থেকে বাড়ি পর্যন্ত যে দূরত্ব সেটিকে আমরা শুরুতে লিখব এবং তারপরে মিতুর বিষয়টি যেহেতু পরবর্তীতে লিখেছি, যার কারণে কিন্তু পরে গিয়ে আমরা মিতুর বাড়ির যে দূরত্ব সেটিকে লিখব, ঠিক আছে? এই জন্য আমরা এই যথাক্রমে কথাটি ব্যবহার করেছি। তাহলে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে কতটুকু? আমরা কিন্তু পেয়েছি 8-এর 3 কিলোমিটার, তাই না? আমাদের প্রশ্নে বলা হয়েছে 8-এর 3 কিলোমিটার এবং মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে কত কিলোমিটার? 12-এর 5 কিলোমিটার, তাই না? আমরা প্রশ্নে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে 12-এর 5 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা লিখলাম বিদ্যালয় থেকে সবুজ এবং মিতুর বাড়ির দূরত্ব যথাক্রমে 8-এর 3 কিলোমিটার এবং 12-এর 5 কিলোমিটার, তাই না? এখন আমরা কি করব? এই যে 8-এর 3 এবং 12-এর 5, হ্যাঁ, এটি দেখে তো আমরা কিন্তু বুঝতেই পারছি না যে কার বাড়ি বিদ্যালয় থেকে কাছে, তাই না? এখন এটিকে বোঝার জন্য আমাদের কিন্তু একটি টেকনিক রয়েছে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে এই যে দুটি হর আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো 8 এবং 12, এই দুটিকে যদি আমরা সমহরে পরিণত করি, অর্থাৎ একই সংখ্যায় যদি পরিণত করি, তাহলে কিন্তু এই উপরের সংখ্যাগুলোকে দেখে আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটি ছোট বা কোন সংখ্যাটি বড়। মানে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কার বাড়ির দূরত্ব কম, তাই না? তাহলে আমরা কি করব? শুরুতে কিন্তু এই 8 এবং 12 এই দুটিকে আমরা লসাগু নির্ণয় করব, তাই না? এই দুটির লসাগু আমরা প্রথমে নির্ণয় করব, তাহলে কিন্তু দুটির হর একই হয়ে যাবে। আচ্ছা, দেখো 8 এবং 12 এর যদি আমরা লসাগু নির্ণয় করি, 8 এবং 12 এর লসাগু যদি নির্ণয় করে দেখো, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা এই দুটিকেই ভাগ করা যাবে। এমন কোন সংখ্যা রয়েছে? এমন কিন্তু রয়েছে 2, আবার কিন্তু রয়েছে 4, তাই না? আমাদের যেটি দ্বারা সুবিধা হবে আমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ করতে পারি। তবে যদি বড় সংখ্যা দ্বারা আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের লসাগুটা অল্প সময়ের মধ্যে নির্ণয় করা হয়ে যায়, ঠিক আছে? যেমন দেখো 2 এবং 4-এর মধ্যে বড় হচ্ছে 4, আমরা যদি এখানে 4 দ্বারা দুটিকে ভাগ করি, তোমরা কিন্তু চাইলে 2 দ্বারাও ভাগ করতে পারো, একই উত্তরই আমাদের হবে, ঠিক আছে? আচ্ছা, 4 দ্বারা 8কে ভাগ করলে হয় 4 2 8, আমরা পাই হচ্ছে কত? 2 পাই, তাই না? আমরা এখানে লিখে দিলাম 2। আবার 4 দ্বারা 12কে ভাগ করলে কত হয়? আমরা জানি 4 12, অর্থাৎ আমরা পাই হচ্ছে 3। আচ্ছা, এখানে পাচ্ছি 2 এবং এখানে পাচ্ছি 3। এমন কি আর কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা এই 2কেও ভাগ করতে পারবো আবার 3কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এবারে কি করব? এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে গুণ করে দেবো, তাই না? দেখো 4 এবং 2কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 8
24, তার মানে এই যে 24 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের লসাগু, তাই না? তাহলে আমরা এবারে কি করব, দেখো আমরা নিচে লিখবো হচ্ছে 24, হ্যাঁ, উপরে কিন্তু আর কিছুই লিখবো না, এবং আমরা এখানে এবং রয়েছে, আমরা এখানে কিন্তু এবং কথাটিকে ব্যবহার করতে পারি, এবং এই পাশে রয়েছে কত, এই পাশে রয়েছে 12 এর 5, তাই না? আমরা এই দুটির লসাগু পেয়েছি 24, এইখানেও কিন্তু আমরা লিখে দেবো 24। আচ্ছা, এবারে উপরের সংখ্যা দুটি যদি আমরা নির্ণয় করি, দেখো এবারে আমরা কি করব, এই 24কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো নিচে রয়েছে 8, 8 দ্বারা যদি 24কে ভাগ করি কয়বার ভাগ করা যায়, আমরা জানি 8 একে 8, 8 দুগুণে 16, 8 আর 24, অর্থাৎ 3 বার ভাগ করা যায়। আমরা পাচ্ছি 3, এই 3-এর সঙ্গে যদি উপরের এই 3কে আমরা গুণ করে দিই তাহলে হয় হচ্ছে কত, আমরা জানি 3 3 এ 9, তাই না? আমরা জানি উপরের সংখ্যার সঙ্গে গুণ করে দিতে হয়, তাহলে আমরা পাচ্ছি 9, এখানে আমরা লিখে দেব 9, তাই না? আচ্ছা দেখো আমাদের কিন্তু এখানের উপরের সংখ্যা নির্ণয় করা হয়ে গেল। এবার একই রকমভাবে এই 24কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো নিচে রয়েছে 12, 12 দ্বারা 24কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়, আমরা জানি 12 দুগুণ 24, অর্থাৎ 2 বার ভাগ করা যায়। আমরা পাচ্ছি 2, এই 2-এর সঙ্গে উপরের 5কে যদি গুণ করে দিই তাহলে হয় 5 দুগুণ 10, আমরা এখানে লিখে দেব 10। আচ্ছা এখন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 24-এর 9 কিলোমিটার, তাই না? এবং মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 24-এর 10 কিলোমিটার। কার বাড়ির দূরত্ব কম, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে কার বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী। নিকটবর্তী মানে কি, কার বাড়ি বিদ্যালয় থেকে কাছে। তাহলে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 24-এর 9 কিলোমিটার এবং মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 24-এর 10 কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ 9 যেহেতু ছোট, দেখো 10-এর চাইতে কিন্তু 9 ছোট, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কি, কম, মানে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি কিন্তু কাছে, তাই না? আমরা কিন্তু এটি পেয়ে গেলাম। আচ্ছা দেখো এখানে কিলোমিটার রয়েছে, আমরা কিন্তু এখানে কিলোমিটারটাকে একই রকমভাবে লিখে দিতে পারি। আমাদের কিন্তু একটির উত্তর বের করা শেষ, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারি সুতরাং সবুজের বাড়ির দূরত্ব কাছে। আমরা লিখতে পারি সবুজের বাড়ি নিকটবর্তী, তাই না? আমরা লিখতে পারি নিকটবর্তী। দেখো একটির উত্তর কিন্তু আমাদের বের করা হয়ে গেল। এবারে আমাদের এইখানে কিন্তু আরও একটি প্রশ্ন করা হয়েছে, তাই না? এই 2 নম্বরে কিন্তু আমাদের আরও একটি প্রশ্ন করা হয়েছে, সেটি হচ্ছে কি, দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে লক্ষ্য করি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলা হয়েছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। আচ্ছা আমাদের বলা হয়েছে সবুজ এবং মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। তাহলে এই পার্থক্যটা আমরা কীভাবে বের করতে পারি, এটি কিন্তু আরও সহজ। আমরা একটু আগে কী পেয়েছি, আমরা কিন্তু একটু আগে পেয়েছি যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির নিকটবর্তী মানে সবুজের বাড়ি কাছে, তাই না? অর্থাৎ এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারি, এই কথা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব বেশি, মানে মিতুর বাড়ি কিন্তু দূরে, তাই না? তাহলে এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই মিতুর বাড়ি থেকে, অর্থাৎ এই যে মিতুর বাড়ির দূরত্ব এই 12-এর 5 কিলোমিটার, এটি থেকে যদি আমরা সবুজের বাড়ির যে দূরত্ব অর্থাৎ 8-এর 3 কিলোমিটার এটিকে যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ এই বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যাটিকে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা পার্থক্য পেয়ে যাব, ঠিক আছে? পার্থক্য যখনই আমাদের বের করতে বলা হবে তখনই কিন্তু আমরা বুঝবো যে বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যাটিকে বিয়োগ করতে বলা হয়েছে, ঠিক আছে? এটি কিন্তু খুবই সহজ একটি টেকনিক। আচ্ছা তার মানে আমরা এবারে এই মিতুর বাড়ির যে দূরত্ব এটি থেকে আমরা সবুজের বাড়ির দূরত্বটাকে আমরা এবারে বিয়োগ করব। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এবারে লিখব হচ্ছে, বন্ধুরা আমরা একটু আগে 2 নম্বরে যে অঙ্কটি সমাধান করেছি আমরা সেই অঙ্কের নিচেই কিন্তু এটিকে সমাধান করব, ঠিক আছে? কারণ এটি কিন্তু 2 নম্বর অঙ্কেরই একটি অংশ, তাই না? আচ্ছা তাহলে ওই অঙ্কের নিচেই আমরা লিখব হচ্ছে কি, আমরা লিখব হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে, আমরা লিখব হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে, সবুজ ও মিতুর বাড়ি থেকে আমরা লিখলাম হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। আমরা লিখব হচ্ছে বিদ্যালয়ের, দেখো বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, দূরত্বের পার্থক্য। আমরা কি জানি পার্থক্য মানে কি, পার্থক্য মানেই হচ্ছে বিয়োগ, তার মানে আমরা বড় সংখ্যা থেকে কিন্তু ছোট সংখ্যাটিকে বিয়োগ করব, তাই না? আচ্ছা আমরা কি পেয়েছি, দেখো আমি যেহেতু একটু আগে যে অঙ্কটি সমাধান করেছি 2 নম্বরের সেই অঙ্কটি কিন্তু আমি মুছে ফেলেছি, কিন্তু তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যে আমরা কিন্তু পেয়েছিলাম যে
মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে কত? 24-এর 10 কিলোমিটার, তাই না? তাহলে মিতুর বাড়ির যেহেতু বেশি দূরে, যার কারণে কিন্তু মিতুর বাড়ির দূরত্বটা আমরা আগে লিখব। ঠিক আছে, আমরা প্রথমে লিখব হচ্ছে 24-এর 10। হ্যাঁ, এবং এইখান থেকে আমরা বিয়োগ করব কাকে? বিয়োগ করব কিন্তু আমরা সবুজের বাড়ির যে দূরত্ব। সবুজের বাড়ির দূরত্ব আমরা কি পেয়েছি একটু আগে? আমরা কিন্তু পেয়েছি 24-এর 9 কিলোমিটার, তাই না? আমরা এখানে শেষে লিখে দেব কিলোমিটার। আচ্ছা, তাহলে এবার 24-এর 10 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 24-এর 9-কে, দেখো তো কি হয়। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি নিচে রয়েছে 24, এখানেও নিচে রয়েছে 24। এই দুটি 24-কে যদি আমরা দুটি 24 থেকে যদি আমরা একটি 24-কে এখানে নেই, আমরা কি করলাম? দুটি 24 থেকে একটি 24-কে আমরা এখানে কমন নিলাম। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি রয়েছে 10, এখানে রয়েছে 9 এবং মাঝখানে রয়েছে একটি বিয়োগ চিহ্ন, তাই না? তাহলে এই 10 থেকে যদি আমরা এই 9-কে বিয়োগ করে দিই, তাহলে আর কত থাকে? আমরা জানি 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে শুধুমাত্র 1। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 24-এর 1 কিলোমিটার, তাই না? তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু বুঝতে পারি সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হচ্ছে 24-এর 1 কিলোমিটার। তাহলে আমরা কিন্তু এই 2 নম্বরে যে দুটি প্রশ্ন করা হয়েছিল দুটিরই সমাধান পেয়ে গেছি, তাই না? দুটিরই সমাধান কিন্তু আমরা করতে পেরেছি। তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখব? দেখো আমরা কিন্তু এবার উত্তর দিয়ে লিখব হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? আমরা লিখব হচ্ছে বিদ্যালয় থেকে দেখো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজের বাড়ি নিকটবর্তী, তাই না? সবুজের বাড়ি নিকটবর্তী। এবং এর সঙ্গে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে দুজনের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। আমরা লিখতে পারি দুজনের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হচ্ছে কত? আমরা পেয়েছি হচ্ছে 24-এর 1 কিলোমিটার, তাই না? আচ্ছা দেখো আমরা লিখব হচ্ছে 24-এর 1 কিলোমিটার। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।